নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমাকে পরের গল্প পাঠ করার জন্য প্রেরণা দেয়। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, সুখলতা বৃদ্ধাশ্রম। আসুন গল্পটি শোনা যাক। আজ আমাদের সুখলতা বৃদ্ধাশ্রমে এক নতুন আবাসিক এসেছেন। তার ছেলের সঙ্গে করে নিয়ে এসেছে। ৭৫-৭৬ বছর বয়স হবে। শরীরে বয়সের ছাপ পড়েছে, কিন্তু বার্ধক্য ধরেনি। ছোটোখাটো দেখতে ভদ্রমহিলা, রোগা পাতলা চেহারা, বেশ ফর্সা, চোখে সুন্দর চশমা, চেহারায় একটা গাম্ভীর্য আছে। মুখে আলগা একটা দুঃখের ছাপ আছে। চেহারা দেখলে বোঝা যায় বেশ বড় ঘরের মানুষ। আমাদের বৃদ্ধাশ্রমটি ভালো, খুব সুন্দর ব্যবস্থাপনা। অবশ্য তার জন্য মূল্যও অনেক দিতে হয়। তাই একটু বড়লোকদেরই আনাগোনা এই বৃদ্ধাবাসে। আমি সোমলতা, এই বৃদ্ধাবাসে চাকরি করি। আমি এইখানেই থাকি। আমাকে অনেক বৃদ্ধাদের দেখভাল করতে হয়। তেমন কিছু নয়, যারা সচল তাদের জন্য বেশি কিছু করতে হয় না। সকালে উঠে ঘরে ঘরে গিয়ে প্রথমে দেখি সবাই ঠিক আছে কি না। যারা বেশি টাকা দেয় তারা নিজস্ব একটা করে ঘর নিয়ে থাকে। যাদের সে সামর্থ্য নেই তারা ডাবল বেডেড ঘর নেয়। যার যেমন টাকা আছে তার উপর নির্ভর করে। আমি সকালে উঠে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে প্রথমে সুপ্রভাত জানাই, এই ৭টা নাগাদ। তারপর প্রত্যেকেরই প্রেশারটা আমি চেক করে লিখে রাখি। ৭ দিন পরে পরে ডাক্তার আসেন, তাকে দেখাতে হয়। আমাদের এই সুখলতা বৃদ্ধাশ্রমে নিয়মিত চেক আপ হয়। ডাক্তারের মত নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, কারণ এখানে সব আবাসিকরা অর্থের বিনিময়ে সেবা কিনছেন। তাই আমাদের কর্তৃপক্ষ চান তারা যেন যথাযথ সেবা পান, তাদের যেন কোনো অসুবিধা না হয়। তাই জন্যই তো আমাদের মতন লোকেদের রাখা। আমার পরে আরও 2জন মহিলা কর্মচারী আছে। তারা আমার নির্দেশে চলে। কোনো বৃদ্ধা অসুস্থ হলে তাকে বাথরুমে নিয়ে যাওয়া, স্নান করানো, এইগুলি তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমাকে এদের উপর নজর রাখতে হয়। আবার রান্নাঘরেও নজর দিতে হয়, যাতে রান্নার ঠাকুর 2জন খুব বেশি তেল ঝাল না দেয় রান্নাতে। বয়স্ক মানুষরা যেন স্বাস্থ্যকর পথ্য পায়, এইগুলি আমার কাজের মধ্যে পড়ে। আমাদের এখানে মোট 25 জন বোর্ডার আছে বর্তমানে। বৃদ্ধাবাসটি খুব সুন্দর। চারিদিকে বাগান, অনেক ফুল গাছ আছে, একটি উপাসনা গৃহ আছে। নিজের নিজের পছন্দ মতো ধ্যান করতে পারে। একটি ছোট শিব মন্দিরও আছে। আমি এখানকার মানুষগুলোর কাছে খুব প্রিয়। অনেকেই আমাকে লতা বলে ডাকেন। এখানে বেশিরভাগ মানুষের কাহিনীই এক। ছেলে বা মেয়ে বয়স্ক মাকে রেখে গেছে, মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়, নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলেছে। এই মানুষগুলো বড় ভালোবাসার কাঙাল। তারা ছেলে মেয়ে বৌমা নাতি নাতনিদের ভুলতে পারেন না। মাঝে মাঝেই চোখের জল ফেলে। সবচেয়ে মজার ব্যাপার, কেউ একবার রেখে গেলে আর 2 দিনের জন্যও বাড়ি নিয়ে যায় না। কারো কারো বাড়ি থেকে পুজোর সময় নিয়েও যায়, কারো বা তাও নেয় না। যারা থাকে আমরাই তাদের ঠাকুর দেখানো, বেড়াতে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করি। পুজোর 4 দিন একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থাও করি। আমি যখন ছুটি নিই তখন আমার বদলি আসে। এই বয়স্ক মানুষগুলো আমাকে খুব ভালোবাসে। আমি ছুটিতে গেলে এদের মুখ অন্ধকার হয়ে যায়। আমি ফিরে আসলে আবার ঝলমল করে ওঠে। ভোরবেলা আমি নতুন আবাসিকের ঘরে আসলাম। প্রথমেই বললাম,
সুপ্রভাত দিদি। মাসিমাই বলা উচিত, তাও অনেকে আবার মাসিমা বললে রেগে যায়, তাই দিদি বললাম। উনি আমার দিকে ফিরে মিষ্টি করে হাসলেন, তারপর বললেন, আমাকে মাসিমা বলো, আমি তোমার থেকে অনেক বড়। ওনার নাম আমি অফিস থেকে জেনে এসেছি। খুব সুন্দর নাম, পত্রলেখা। আমি জিজ্ঞেস করলাম, ঘুম হয়েছিল রাত্রে ভালো? উনি মাথা নাড়লেন একদিকে, বুঝলাম হ্যাঁ। তারপর বললাম, আপনি ডাইনিং হলে চলে আসবেন 8:30 থেকে 9টার মধ্যে, ব্রেকফাস্ট দেওয়া হবে। উনি ঘাড় নাড়লেন। আমি আবার আমার অফিসের দিকে রওনা দিলাম। বুঝলাম সদ্য বাড়ি থেকে এসেছেন, অ্যাডজাস্ট করতে সময় লাগবে একটু। ভদ্রমহিলার মুখে একটা বিষণ্ণতার ছাপ আছে। অবশ্য বাড়ি থেকে আসার পর সবারই মন খারাপ থাকে। আমার অন্য কাজ আছে, যাই, আবার পরে দেখা যাবে। আমি পত্রলেখা ব্যানার্জি। গতকাল আমার বড় ছেলে আমাকে এই সুখলতা বৃদ্ধাশ্রমে রেখে গেছে। অবশ্য আগে এসে বৌমা আর ছেলে দেখে গেছে আমি থাকতে পারবো কি না। আমার বয়স 75, আমি শক্ত সমর্থ, আমি নিজের কাজ নিজে করে নিতে পারি। রনি, মানে আমার বড় ছেলে, আমাকে বলেছিল, মা, তুমি কি একবার দেখে আসবে? আমি বলেছিলাম না, কারণ আমার মনে হয়েছিল থাকতেই যখন হবে তখন আর বাছাবাছির কি আছে। এই যে এখানে অলসভাবে বসে আছি, আমার কত পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। সেই কবে বিয়ে হয়েছিল আমার। আমি শিক্ষিতা ছিলাম, 20-22 বছর বয়সে বিয়ে হয়েছে। স্বামী, শ্বশুর, শাশুড়ি নিয়ে সংসার করেছি। তারপর 2 ছেলে হলো, তাদের মানুষ করা। স্বামীর ট্রান্সফারেবল জব ছিল, আমি সংসার ছেড়ে যেতে পারতাম না সব সময়। তারপর তো বাচ্চাদের পড়াশোনাও ছিল। বয়স্ক শ্বশুর শাশুড়ি সব সামলাতে আমার করুণ অবস্থা হয়ে যেত। আমি চাকরি পেয়েও করতে পারিনি, শুধুমাত্র সংসারের জন্য। এই জন্য আমার মনে খেদ আছে। আমি জান প্রাণ দিয়ে ছেলেদের মানুষ করেছি। বড় ছেলে একটু দুর্বল ছিল পড়াশোনায়, ওর পিছনে অনেক কেটেছি। অবশ্য কার জন্যেই বা কম করেছি। ছোট ছেলেও তো খুব দুষ্টু ছিল, তাকেও দেখতে হয়েছে। 2 ছেলেই ইঞ্জিনিয়ার হয়েছে, MBA করেছে, খুব ভালো চাকরি করে। 2 বৌমাও সমান, তারাও শিক্ষায় কেউ কম যায় না। আমার স্বামীও রিটায়ারমেন্টের বছর 10 আগেই এক জায়গায় থিতু হয়েছিলেন। তখন শ্বশুর শাশুড়ি গত হয়েছেন। 2 ছেলেই কলকাতার বাইরে। বড় ছেলে চাকরির বছর 2 পরে নিজের বান্ধবীকে নিয়ে এলো, ওরই সঙ্গে চাকরি করে। আমাদের কোনো আপত্তি নেই, বিয়ে হয়ে গেল। ওরা চলে গেল ওদের নিজেদের কাজের জায়গা মুম্বাই। বড় ছেলের বিয়ের বছর 3 পর ছোট ছেলেও তার বান্ধবীকে নিয়ে এলো, ওরও বিয়ে দেয়া হলো। ওরা থাকে বিদেশে, লন্ডনে। বিয়ে করে কিছুদিন পর সেও লন্ডনে চলে গেল। আমার হাজব্যান্ডেরও রিটায়ারমেন্টের টাইম হয়ে গেল, উনিও অবসর গ্রহণ করলেন। আমরা বড় একা হয়ে যেতে লাগলাম অত বড় বাড়িতে। বাড়িটা আমার শ্বশুর মশাই বানিয়েছিলেন, বড় বাড়ি। আমরা ঠিক করলাম বাড়িটা বিক্রি করে আমরা ভালো একটা আবাসনে একটা বড় দেখে ফ্ল্যাট নেব। তাই করলাম। আমাদের তো আর এখন দায়িত্বও নেই কোনো, আমরা এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলাম। এমন সময় বড় ছেলে খবর দিল যে বৌমার বাচ্চা হবে, তোমাদের আসতে হবে। আমরা এখন ফ্ল্যাটেই থাকি, আবাসনের মধ্যে, সুতরাং কোনো অসুবিধা নেই। আমরা টানা 1 বছর কাটিয়ে আসলাম
বড় ছেলের মেয়ে হলো, আমরা খুব খুশি, কারণ আমাদের বাড়িতে কোনো মেয়ে ছিল না। নাতনিকে 6 মাস করে আমরা ফিরলাম। ওরাও ভালো আছে, আমরাও নিজেদের বাড়ি ঘর গুছিয়ে আবার বাস করতে লাগলাম। কিছুদিন পর ছোট ছেলে খবর দিল তার বউয়েরও বাচ্চা হবে, সেখানেও গেলাম। আমি আর মেয়ের মা পালা করে করে গিয়ে দায়িত্ব সামলেছি। সব কর্তব্যকর্ম মিটে গেল। সবচেয়ে দুঃখের কথা, আমার স্বামীর শরীরটা ভেঙে গিয়েছিল। বছর 2 যেতে না যেতেই সিভিয়ার হার্ট অ্যাটাকে উনি চলে গেলেন। 2 ছেলেই এসেছিল, বাবার কাজ মিটিয়ে তারা চলে যায়। আমার কাছে সারাদিন একজন মাঝবয়সী মহিলা থাকতো, কাজেই আমার অসুবিধা হয়নি একা থাকতে। মন তো খারাপ থাকবেই, কিন্তু আমি একা ছিলাম না, বাড়িতে একজন তো লোক ছিল। এই করে আরও 5 বছর কাটলো। মাঝে মাঝে ছেলেদের বাড়িও গেছি, আবার চলেও এসেছি, ওরা ভালো আছে। আমিও আবাসনে আমার মতো বয়স্ক লোকেদের সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছি, ভালোই কাটছে। নাতি নাতনিরাও বড় হয়ে যাচ্ছে। আমার স্বামী মারা গেছেন তখন আমার বয়স ছিল 65-66। আমার যখন 70 হলো, তখন থেকে আমার 2 ছেলে হঠাৎ শুরু করলো, মা, তোমার আর একলা থাকা ঠিক হবে না। কখন কি হয়ে যায় কে বলতে পারে। আমি বলি, একা কোথায় রে, রেবা তো থাকে আমার সঙ্গে, আমি তো সব করতে পারি। অনেক কষ্টে 5 বছর কাটিয়েছি। ওরা 2 ভাই কি পরামর্শ করলো কে জানে। আমার ফ্ল্যাটে হঠাৎ ব্রোকারদের আনাগোনা শুরু হলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কে আসতে বলেছে আপনাদের? ওরা আমার ছেলেদের নাম বলে। হঠাৎ একদিন দেখি 2 ছেলেই আসলো। তারা ব্রোকারের সঙ্গে কথা বলে সব ঠিক করে রেখেছে। বাড়ি বিক্রির পর 1 মাস আরও আমি থাকতে পারবো এই কথা হয়েছে। আমার ছেলেরা আমাকে শুধু সই করতে বলল। সন্তানদের সঙ্গে কি তর্ক করা যায়? যায় না। ঝগড়াও করা যায় না, বেশি রাগারাগিও করা যায় না। ওরা বাড়ি বিক্রি করে দিল। তারপর আমার জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করলো। ওরা কেউ আমাকে একবারও বলেনি ওদের কাছে গিয়ে থাকতে। আমি বসে বসে ভাবছি, আমার মানুষ করার মধ্যে কি কোনো স্নেহ ভালোবাসার অভাব ছিল যে ওরা এরকম করলো, নাকি এটা যুগের হাওয়া?